প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রার্থীকে কমিশনের বাইরে কিন্তু ফিজিক্যালি আঘাত করেছেন। আপনারা এও লক্ষ্য করেছেন যে ময়মনসিংহের হালুয়াঘাটে একজন প্রার্থীর সমর্থককে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। এই পরিস্থিতিগুলো খুবই ভয়াবহতার ইঙ্গিত দেয়। আমরা এগুলো নিয়ে খুবই শঙ্কিত। আমরা এই প্রার্থীদের এবং প্রার্থীদের পক্ষে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, কমিশনের অবস্থান নিয়ে শঙ্কিত। তৃতীয় যে বিষয়টি আপনাদের সামনে আজকে আমাদের অভিজ্ঞতা থেকে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে আরপিওতে সুনির্দিষ্টভাবে আছে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান অথবা কর্পোরেট তারা যদি সরকারি কোনো চুক্তি বাস্তবায়নের সাথে জড়িত থাকে, সরকারি কোনো কন্ট্রাক্টারি কাজ করে, ঠিকাদারি প্রতিষ্ঠান হয়, সুবিধাভোগী হয়, সেই ব্যক্তিগুলো কিন্তু নির্বাচনের অযোগ্য হয়। এরকম একটি মামলা আজকে আমরা পেন্ডিং রেখেছি, আমরা শুনেছি। ময়মনসিংহ 11 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী তার বিরুদ্ধে সরাসরি এরকম একটি এলিগেশন এবং ডকুমেন্টেশন সহ কমিশনের সামনে প্লেস করা হয়েছিল, কিন্তু কমিশন খুবই আশ্চর্যজনক ভাবে এই বিষয়গুলো বিবেচনা না নিয়ে সেই ময়মনসিংহ 11 আসনের যিনি বিএনপি প্রার্থী তার প্রার্থীটা বহাল রেখেছেন। এটি একটি অশনি সংকেত। কমিশন আইনের বাইরে গিয়ে শুধুমাত্র বড় দলগুলোকে সুবিধা দেওয়ার জন্য বসে আছেন বলে আমাদের মনে হয়েছে। এবং আজকে সারা দিনের আপিলের শুনানির যে এনভায়রনমেন্ট সেখানে দেখা গেছে যে বিএনপি পন্থী যে আইনজীবীরা যারা রয়েছেন এবং বিএনপির প্রার্থীদেরকে যেসব আইনজীবীদের প্রতিনিধিত্ব করছেন তাদের বক্তব্য শোনার ক্ষেত্রে তাদের দিকে কমিশন ঝুঁকে রয়েছেন এবং কমিশন তাদের পক্ষে কোনো না কোনো ভাবে কোনো কনফিউশন তৈরি হলে তাদের পক্ষে বেনিফিট অফ ডাউট দিয়ে তাদের পক্ষে আদেশ পাস করছেন, যেটা আমরা মনে করি কমিশনের নিরপেক্ষতা এবং একটি কোয়াসি জুডিশিয়াল বডি হিসেবে তাদের যে দায়বদ্ধতা সেটি পালনে তারা ব্যর্থ হয়েছেন, তারা নিরপেক্ষতা হারিয়েছেন। এবং আগামীকালকে যদি তারা সংবিধানের ব্যাখ্যা দিয়ে নতুন কোন প্রপোজিশন এনে যতগুলো দ্বৈত নাগরিকত্বধারী এই মামলা তাদের আপিল পেন্ডিং হয়েছে সেগুলো যদি তারা অনুমোদন করেন বা তাদের প্রার্থীটা বহাল রাখেন, সেটি বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত হবে, বাংলাদেশের জনগণের জন্য একটি প্রতারণামূলক বিষয় হবে। যারা বিদেশি রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য দেখিয়েছে তারা আবার ইলেকশনের মৌসুমে এসে ভাগ বটানোর জন্য এসে তারা এখানে আবার প্রার্থী হওয়ার চেষ্টা করছেন এবং আবার প্রার্থী হওয়ার পরে তারা যদি জিতে যেতে পারেন এখান থেকে অর্থ পাচার করবেন বলে আমাদের আশঙ্কা। আর যদি জিতে যেতে না পারেন তারা আবার বহাল তবিয়তে তাদের বেগম পাড়া বা বিদেশে যে তাদের যে সুলভ জীবন সেই জীবনে আবার তারা ফিরে যাবেন বলে আমাদের আশঙ্কা।